সাধারণ পোস্টমাস্টার থেকে একেবারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইআইএস, তিনটি জায়গায় চাকরি করেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামেনি পথ চলা। এটি কোনো সিনেমার কাহিনী নয়, বাস্তব এই কাহিনীটি মালদহের অভিজিৎ চৌধুরীর। আইএএস, আইপিএস এবং আইআইএস অফিসার হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই, তবে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে দেখা যায় খুব কম। পরপর একাধিক চাকরি পেয়েও লক্ষ্য হার মানেনি তার কাছে। স্বপ্ন ছিল একদিন কোনো উচ্চ আধিকারিক হয়ে দেশের জন্য কাজ করার, তবে পরিবারের আর্থিক অনটনের ফলে সেই স্বপ্নের লক্ষ্য আটকে ছিল মাঝপথে। অবশেষে প্রায় ১৩ বছর পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তার। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হলো মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। এটা হচ্ছে ইউপিএসসির সিনিয়র গ্রেড অফ ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, যার পোস্টিং হয় মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং ডিপার্টমেন্টে। এটা 2021 সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, কিন্তু ইন্টারভিউ 2025 সালে মানে এবছর 30শে জুন থেকে 4ঠা জুলাই অনুষ্ঠিত হয়েছিল এবং গত 15ই জুলাই গতকাল এই ফলাফল প্রকাশিত হয়েছে এবং আমি অল ইন্ডিয়া 9th র্যাঙ্ক করেছি এবং মেধা তালিকায় যে মার্কস হয় ইন্টারভিউ বোর্ডের, তাতে আমি 4র্থ সর্বোচ্চ নাম্বার পেয়েছি। ফ্যামিলি অনেকটাই বড়, অনেক বেশি সংখ্যক মেম্বারের হলে ফ্যামিলিতে স্বাভাবিকভাবেই যে পরিকাঠামো বা বিভিন্ন যে বিষয়গুলো আমাদের দরকার হয়, সেক্ষেত্রে একটা প্রেশার তো থাকেই। আর গ্রামীণ পরিবেশে মানুষ হয়েছি, সেই জায়গায় একাধিক প্রতিকূলতার সাথে অবশ্যই লড়াই করতে হয়েছে। আমার মা, আমার বাবা অনেক কষ্ট করেছেন এবং আমার বাবাকে আমি হারিয়েছি 21 বছর বয়সে। তারপরে আমার মা আমাদের যতটা সম্ভব উৎসাহিত করে গেছেন যাতে আমি আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। তো হ্যাঁ, কষ্ট তো প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, বিভিন্ন বিষয়ে থাকে, কিন্তু সেই প্রতিকূলতাকে জয় করে যদি সাফল্য আসে, সেই সাফল্যের আনন্দটা একটা আলাদা হয়। তবে হ্যাঁ, সব জায়গাতেই প্রতিকূলতা বা বাধা পেয়েছি এবং সেটাকে চেষ্টা করেছি অতিক্রম করার।